গোপালগঞ্জ কাঁপিয়ে দিলেন ডক্টর শফিকুর রহমান। এই একটি ঘটনাই বাংলাদেশের রাজনীতির বহু বছরের হিসেব উল্টে দিয়েছে। রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, প্রকৃতির প্রতিশোধ। ইতিহাস কাউকে সঙ্গে সঙ্গে শাস্তি দেয় না, ইতিহাস শুধু অপেক্ষা করে। আর সেই অপেক্ষার ফলই দেখা গেল গোপালগঞ্জের মাটিতে। যে গোপালগঞ্জকে শেখ হাসিনা নিজের পৈতৃক সম্পত্তি এবং আওয়ামী লীগের অজেয় দুর্গ বলে মনে করতেন, ঠিক সেখানেই বীরের বেশে প্রবেশ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। যে দলটিকে গত ১৭ বছর ধরে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাদের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, হাজার হাজার মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে, আজ সেই দলের প্রধান শেখ হাসিনার নিজের মাটিতে দাঁড়িয়ে বিশাল জনসমাবেশ করলেন। একদিকে এতদিনের দৌর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনা আজ দেশ ছাড়া, আর অন্যদিকে সেই হাসিনার রাজনৈতিক দুর্গে দাঁড়িয়ে জামায়াত আমিরের রাজকীয় উপস্থিতি। এই দৃশ্য ২ বছর আগেও ছিল কল্পনার বাইরে, অবাস্তব কোনো সিনেমার চিত্রনাট্যের মতো। গোপালগঞ্জ কোনো সাধারণ জেলা নয়। গত ১৫ থেকে ১৭ বছর ধরে এই এলাকা ছিল বাংলাদেশের তথাকথিত গ্রিন জোন বা ভিআইপি জোন। এখানে ভিন্ন মতের রাজনীতি করার সাহস কারও ছিল না। জামায়াত শিবির তো দূরের কথা, বিএনপিও এখানে পা রাখতে ভয় পেত। শেখ হাসিনা ভেবেছিলেন নেতাদের ফাঁসি দিলেই জামায়াত শেষ হয়ে যাবে, কিন্তু গোপালগঞ্জের আকাশ বাতাস যখন নারায়ে তাকবীর স্লোগানে প্রকম্পিত হয়, তখন সেটাই প্রমাণ করে দিল আদর্শকে ফাঁসি দেওয়া যায় না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর শফিকুর রহমানের এই সফর শুধু একটি নির্বাচনী প্রচারণা নয়, এটি একটি সিম্বলিক ভিক্টরি বা প্রতীকী বিজয়। তিনি সেখানে গিয়ে কোনো প্রতিহিংসার কথা বলেননি, আগুন জ্বালাননি, বরং শান্তি ও ইনসাফের বার্তা নিয়ে হাজির হয়েছিলেন। যেখানে বসে শেখ হাসিনা একসময় জামায়াতকে জঙ্গি আখ্যা দিতেন, ঠিক সেখানেই আজ লাখো মানুষ ফুলের পাপড়ি ছিটিয়ে জামায়াত আমিরকে বরণ করে নিয়েছে। এটি শেখ হাসিনার জন্য ভারতে বসে দেখার মতো এক চরম মানসিক ধাক্কা। নিজের উঠানে আজ তার রাজনৈতিক প্রতিপক্ষরা প্রকাশ্যে শক্তি প্রদর্শন করছে। এই ঘটনার পেছনে আরেকটি গভীর রাজনৈতিক যোগসূত্র রয়েছে। আমরা ভুলিনি, ৫ই আগস্টের পর জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লারা যখন গোপালগঞ্জে গিয়েছিলেন, তখন কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপর বর্বর হামলা চালিয়েছিল, প্রশাসন ও সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে তাদের জীবন বাঁচিয়ে এলাকা ছাড়তে হয়েছিল। সেই হামলার মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছিল, ঢাকা যাই হোক, গোপালগঞ্জ এখনও আমাদের। কিন্তু আজকের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। আজ সেই গোপালগঞ্জ শান্ত, কারণ আজ জামায়াত একা নয়। জামায়াত আজ এনসিপি ও ১০ দলীয় জোটের অন্যতম প্রধান শক্তি। যে মাটিতে হাসনাত আবদুল্লাদের হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই মাটিতেই আজ সেই জোটের প্রধান নেতা ডক্টর শফিকুর রহমান রাজকীয় সংবর্ধনা পেলেন। বিশ্লেষকদের মতে এটি সেই হামলার রাজনৈতিক জবাব। এই সমাবেশ প্রমাণ করে দিল, গোপালগঞ্জের সাধারণ মানুষ আসলে এতদিন জিমঠি ছিল, ভয়ের কারণে তারা কথা বলতে পারেনি। আজ জামায়াত ও জোটের উপস্থিতিতে সেই ভয় ভেঙে গেছে। গোপালগঞ্জে জামায়াতের এই জনসমাবেশ আওয়ামী লীগের অবশিষ্ট নেতাকর্মীদের জন্য এক বিশাল সাইকোলজিক্যাল ব্লো। তারা এতদিন ভাবছিল শেখ হাসিনা ভারতে আছেন, তিনি ফিরবেন, গোপালগঞ্জ থেকেই আবার রাজনীতি শুরু হবে। কিন্তু আজকের পর সেই শেষ ভরসাটুকুও ভেঙে পড়েছে। ডক্টর শফিকুর রহমান গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে প্রমাণ করলেন, বাংলাদেশে এখন আর কোনো নো এন্ট্রি জোন নেই। তিনি যখন গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে কথা বলছিলেন, তখন আসলে তিনি পুরো দেশকেই বার্তা দিচ্ছিলেন, ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা হয়েছে। শেখ হাসিনা হয়তো ভারতে বসে এই দৃশ্য দেখছেন এবং বুঝতে পারছেন, যে দলটিকে তিনি মাটিতে পুঁতে ফেলতে চেয়েছিলেন, তারাই আজ তার রাজনৈতিক উঠানে দাঁড়িয়ে দেশ গড়ার শপথ নিচ্ছে। এর চেয়ে বড় রাজনৈতিক পরাজয় আর কি হতে পারে? গোপালগঞ্জ নিয়ে এতদিন একটি মিথ চালু ছিল, এখানে নাকি আওয়ামী লীগ ছাড়া কিছুই নড়ে না। ডক্টর শফিকুর রহমান সেই মিথকে সম্পূর্ণভাবে চূর্ণ করে দিয়েছেন। তিনি সেখানে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেছেন, গোপালগঞ্জের মানুষ কারো পৈতৃক সম্পত্তি নয়, তারাও এই দেশের নাগরিক। এই একটি বাক্যই সেখানে মানুষের চোখে মুখে স্বস্তির ছাপ এনে দিয়েছে। এই সমাবেশ প্রমাণ করে দিল, ভয় দেখিয়ে সাময়িক শাসন করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা দল আজ রাজপথে দাঁড়িয়ে ইতিহাস লিখছে, আর রাজপ্রাসাদে থাকা নেত্রী আজ রাজনৈতিক বনবাসে। গোপালগঞ্জের এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইতিহাস আজ স্পষ্ট করে বলে দিয়েছে, সময় এলে দুর্গও ভেঙে পড়ে আর ভয়ও পালিয়ে যায়।